ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের অতীত পাখি নিয়ে একটু আলোচনা করব এবং এই অতীত পাখি সংক্রান্ত ইংরেজিতেও যে আলোচনা আছে সেটা আমরা একটু করে নেব। অতীত পাখি, আগে অতীত পাখি কি ব্যাপারটা আমাদের জানা খুব প্রয়োজন। তারপর আমরা অতীত পাখি নিয়ে অতীত পাখি ছড়াটা একটু পাঠ করব, পাঠ করে পড়ার চেষ্টা করব। অতীত পাখি, অতীত কথাটা এসেছে অতিথি, অতিথি কথা থেকে এসেছে অতিথি পাখি। অতিথি মানে কি? অতিথি মানে আগন্তুক। আগন্তুক মানে কি? কোন আত্মীয় বা অপরিচিত ব্যক্তি বাড়িতে আগমন। আগন্তুক মানে যাকে আমরা হয়তো চিনি না বা চেনাও হতে পারে, সেরকম কারো হঠাৎ আগমন, সেটাকে বলা হচ্ছে আগন্তুক বা অতিথি। তো এই অতিথি কথাটা থেকেই অতীত কথাটা এসেছে। তো অতীত পাখি, অতীত পাখি মানে পরিযায়ী পাখি। পরিযায়ী কথাটার সাথে হয়তো তোমরা একটু মানে পরিযায়ী পাখি কথাটার সাথে একটু তোমরা হয়তো পরিচিত। তো পরিযায়ী পাখি বা অতীত পাখি কারা? না, শীতের দেশে কিছু পাখি থাকে যারা শীতে খুব প্রচন্ড শীতের সময় খাদ্য অভাবের জন্য বা প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য করে কি না, সে দেশ থেকে যেটা একটু অপেক্ষাকৃত গরমের দেশ, অপেক্ষাকৃত গরম, খুব গরম নয়, অপেক্ষাকৃত গরম, যাদের শীতের সময়টা খুব অনুকূল তাদের থাকার ক্ষেত্রে, সেসব দেশে চলে আসে। আবার যখন শীত শেষে গরম পড়তে শুরু করে তখন ওইসব দেশ থেকে আবার তাদের নিজেদের দেশে ফিরে যায়। সেই ধরনের পাখিদেরকে বলা হচ্ছে অতীত পাখি। ঠিক আছে? তো অতীত পাখি যারা, তারা কি করে না, দূর দূরান্ত থেকে আমাদের দেশে শীতের সময় আসে এবং শীত শেষে আবার তারা তাদের দেশে ফিরে যায়। তাদেরকে আমরা বলছি অতীত পাখি। ইংরেজিতে বলা হচ্ছে মাইগ্রেটরি বার্ডস, মাইগ্রেটরি বার্ডস। তো আমরা অতীত পাখি নিয়ে একটু যে ছড়াটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। অতীত পাখি ছড়াটি লিখেছেন সরল দে। ইতিপূর্বে তোমরা সরল দে ছড়া প্রাথমিকে হয়তো পড়েছিলে। মশা বলে একটি ছড়া ছিল, যেটা ছড়া যদিও বা তোমাদের কুটুম কাটাম বা মজারুতে নয়, তোমাদের একটা বই থাকে যেটা স্যামেটের কাছে থাকে, সেই বইটি ছিল। যাই হোক, সেই সরলদের লেখা। উনি সাধারণত এবং পাখি পতঙ্গদেরকে নিয়ে ছোটদের জন্য ছড়া লিখে থাকেন। তো কি আছে ছড়াটা আমরা একটু বলি। অতীত পাখি, অতীত পাখি, অতীত পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। হারাই না পথ অতীত পাখি, এরপর তাদের চেনা নাকি? আসছে ওই মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক। আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়। শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। তাহলে অতীত পাখিটা আসে শীতের সময়, আর শীত শেষে আবার তারা নিজেদের দেশে ফিরে যায়। এবং যখন আমাদের দেশে আসে তখন
বড় বড় যে জলাশয়গুলো রয়েছে, ঝিলগুলো রয়েছে, সেই ঝিলে তারা থাকে, সেখানে তারা খাবার সংগ্রহ করে এবং সেখানেই তাদের সময় কাটায় এবং শীত শেষে তারা আবার তাদের বাড়িতে মানে তাদের নিজের দেশে ফিরে যায়। তো এবার সেইটাকে আমরা ইংরেজিতে যখন বলছি, কি বলছি, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি আছে যারা বহু বহু দূরত্ব উড়তে পারে। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা ওড়ে খাবার এবং আশ্রয়ের জন্য। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা একটা বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে থাকার জন্য উড়ে যায়। দে আর মাইগ্রেটরি বার্ড, তারা হলো পরিযায়ী পাখি। মানে অতীত পাখির ইংরেজি তাহলে কি দাঁড়ালো? মাইগ্রেটরি বার্ড। তাহলে মাইগ্রেটরি বার্ড সংক্রান্ত যদি তোমাকে যদি বলে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট মাইগ্রেটরি বার্ডস, তখন তোমাকে এই 4টে বাক্য লিখতে হবে। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, দে আর কল্ড migratory birds, বা they are migratory birds। তো তাহলে আমরা অতীত পাখি সম্পর্কে জানলাম। তাহলে তোমাদের কাজ কি না, এই যে অতীত পাখি ছড়াটি, এই ছড়াটি মুখস্থ করা এবং মুখস্থ হয়ে গেলে সেটা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করা, হ্যাঁ, এবং না দেখে মুখস্থ হওয়ার পরে আমাকে ভয়েস মেসেজ করে পাঠাও, ঠিক আছে? আর এই মাইগ্রেটরি বার্ড সংক্রান্ত যে 4টে লাইন আছে, সেই 4টে লাইন তোমরা মুখস্থ করো। মুখস্থ করে সেই 4টে লাইন না দেখে লেখার চেষ্টা করো। ওকে, তো আজ এখান পর্যন্তই। তোমরা পড়াশোনা করো ভালো করে।